মধ্যমক্রমে কিন্তু শুরু হয়ে গিয়েছে খাদি মেলা। এই মেলা থাকবে 10ই ডিসেম্বর পর্যন্ত। মেলায় ঢুকেই দেখতে পেলাম কিছু মাটির জিনিসের অপূর্ব সমাহার। এরপর নিজেকে ধরে রাখতে না পেরে একেবারে ছুটতে চলে গেলাম খাবারের স্টলগুলোতে, আর নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। এই শীতের সন্ধ্যায় বাঙালির 1 কাপ চা না হলে চলে বলুন তো? কৃষ্ণনগরের মাটির পুতুলে কি অপূর্বভাবে সেজে উঠেছে তাই না দোকানটা, আর এই কালারফুল ল্যাম্পশেডগুলো কি সুন্দরই না লুক দিচ্ছে। এরপর দেখতে পেলাম শাল আর মেহগনি কাঠের ওপরে এই অপূর্ব ওয়াল ডেকোরেটিভ আইটেমগুলো। কি সুন্দর বৈচিত্র্যময়তা ফুটিয়ে তুলেছে কাঠশিল্পী এগুলোর মধ্যে। এইরকম একটি ফ্রেম যদি আপনার লিভিং রুমে কিংবা ঘরের কোনো একটা দেওয়ালে যদি ঠাঁই পায়, ঘরের লুকটাই পুরো চেঞ্জ করে দেবে। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল অসাধারণ। আর এই ফটো ফ্রেমগুলো ছিল তো সবথেকে ইউনিক, কারণ কাঠের এইরকম কাজ আমি আগে কখনো দেখিনি। তালপাতায় তৈরি শীতল পাটি তো অনেকে দেখেছেন, এইরকম তালপাতায় তৈরি সুন্দর সুন্দর ব্যাগ কি আগে কখনো দেখেছেন? আমার তো ভারী সুন্দর লেগেছে ব্যাগগুলো। যে দোকানটা আমি বারবার ছুটে ছুটে চলে আসছিলাম সেটা হলো এই মাটির জিনিসের দোকানটা। খুব সুন্দর সুন্দর মাটির কাপ, পট, এমনকি মিনি কিচেন করার জন্য হাঁড়ি, কড়া, কত কিছুই না আছে এই দোকানটিতে। এছাড়াও মাটির নেকপিস, শোপিস, কত কিছু। শুধু এই নয়, এছাড়াও সুন্দর সুন্দর জামা কাপড়ও কিন্তু পাওয়া যাচ্ছে এই মেলাতে। এই শাড়ি, ক্রোশিয়ার টপগুলো, এগুলো থেকে তো আমার চোখ যেন সরছিলই না। এই স্টলটা ছিল আমার কাছে মেইন অ্যাট্রাকশন। আমি তো একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েই নিয়েছি, আর প্রাইসও ছিল রিজনেবল। এরপর চলে এলাম ব্যাগের দোকানে। এই আজরাক প্রিন্টের ব্যাগগুলোর ওপর দুর্বলতা তো আমার সেই কবে থেকে। মেলায় আসবো আর ব্যাগ কিনবো না, তা কি কখনো হয়? আমিও নিয়ে নিলাম একটা। এরপর দু চোখ ভরে দেখতে লাগলাম অপরূপ অপরূপ কিছু শাড়ির সম্ভার। চোখ যেন আমার সরেই না, কিন্তু পকেট ফাঁকা হওয়ায় আমি আর এগুলোর দাম জিজ্ঞেস করার দুঃসাহস দেখাইনি। এরপর যেটা সব থেকে বেশি নজর কাড়ে সেটা হলো এই পটচিত্রগুলো। পটশিল্পী কি সুন্দর নিখুঁতভাবে তুলির টানে ফুটিয়ে তুলছে তার কর্মক্ষমতা। ফুলপ্রেমীরা কোথায় গেলে গো? তোমরা কি তোমাদের চোখ আর মন এই দুটো সরাতে পারবে এগুলোর থেকে? সত্যি করে বলো তো। এরপর এই বেতের জিনিসগুলো দেখে ভারাক্রান্ত মন নিয়ে আমাকে ফিরে আসতে হলো বাড়িতে।